সেই দিন মদিনার ভোরের আকাশে রক্তিম আলো ফুটে উঠেছে। মৃদু বাতাসে খেজুর পাতাগুলো দোল খাচ্ছিল, পাখিরা ডাকছে চিরচেনা স্বরে। আর মসজিদে নববীর চারপাশে সাহাবীরা ব্যস্ত হয়ে উঠেছেন ফজরের নামাজের প্রস্তুতিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা আজকে ভাঙল খুব শান্তভাবে। তার শরীরে কোনো ব্যথা ছিল না, তার শরীরে কোনো ক্লান্তি ছিল না। এ যেন এক গভীর প্রশান্তি নিয়ে তিনি ভোরের প্রথম আলোয় চোখ মেলে তাকালেন। কিন্তু কেউই জানতো না এই সকালটি তার জীবনের শেষ সুস্থ সকাল ছিল। অন্যদিকে মসজিদে নববী থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটি গায়ে দিয়ে নিজেই ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে নববীর দিকে রওনা হলেন। সাহাবীরা প্রতিদিনের মতো আজকেও আবেগে অভিভূত। তাদের প্রিয় নবী নিজে ইমামতি করতে আসছেন তাদের মাঝে মসজিদে নববীতে। আজকেও তাদের দিন শুরু হবে এমন এক মহামানবের কণ্ঠে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, যার কণ্ঠে তেলাওয়াত শুনতে পুরো দুনিয়া ব্যাকুল। নামাজ শেষ করে নবীজি মসজিদে নববীর মেম্বরে উঠে বসলেন। তারপরে তিনি দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে তিনি কিছু উপদেশ প্রদান করলেন। নবীজি সবার উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা কখনো নামাজ তরক করো না। তোমরা নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরো। মনে রাখবে, যে ব্যক্তি আল্লাহর প্রতি পৃষ্ঠপোষণ করে, আল্লাহ তার প্রতি কখনোই সদয় হন না। ইতিপূর্বে কোনো নবী ও রাসূলগণ দুনিয়াতে স্থায়ী থাকেননি। আমিও একদিন চলে যাব, সারা জীবন তোমাদের মাঝে থাকবো না। তোমরা কখনো আল্লাহর থেকে নিরাশ হবে না। মনে রাখবে, আল্লাহ কখনো তার বান্দাদের উপরে জুলুম করেন না। সেই দিন দুপুরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যেই ফারওয়া বিন আমর জুজামি নামক একজন ব্যক্তি তার কাছে ছুটে আসলো এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এই অপরাধে রোমক সম্রাট আমার জানমাল সবকিছুই সাংঘাতিক বিপন্নে ফেলে দিয়েছে। সে অনেক আত্মাভিমানী এবং অহংকারী, এবং তার পক্ষে এটা মানা কখনোই সম্ভব না যে সে ইসলামকে প্রতিষ্ঠিত দেখবে এবং মুসলমানদের প্রাধান্য লাভকে বরদাস্ত করবে। তার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং বিশাল এক সৈন্য প্রস্তুত করেন সেই রোমক সম্রাটের জন্য, এবং নেতৃত্ব প্রদান হিসেবে ওসামা বিন যায়েদের উপরে তিনি দায়িত্ব প্রদান করেন। কিন্তু ওসামা বিন যায়েদের বয়স এতটাও বেশি ছিল না। তার বয়সের স্বল্পতার কারণে কিছু সংখ্যক লোক নেতৃত্ব প্রদানের ব্যাপারে আপত্তি করেন এবং উক্ত মহোদ্যমে অংশগ্রহণ করতে বিলম্ব করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা ওসামা বিন যায়েদের নেতৃত্বের ব্যাপারে আজ যেভাবে সন্দেহ পোষণ করছো এবং প্রশ্ন উত্থাপন করছো, ইতিপূর্বে তার পিতার নেতৃত্বের ব্যাপারেও তোমরা এভাবে প্রশ্ন উত্থাপন করেছিলে। অথচ আল্লাহর কসম, সৈন্য পরিচালনার ব্যাপারে সে ছিল খুবই উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। নবী